বন্ধুরা, একটু বিশ্বম্যাপটার দিকে তাকান কিংবা তাকিয়ে দেখুন এই বিশাল পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে। আমরা সবাই এক অন্তহীন দৌড়ে সামিল হয়েছি, কেউ সফলতার পেছনে ছুটছি, কেউ বা স্রেফ টিকে থাকার লড়াইয়ে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্রটি কোথায়? সেটি কোনো দেশের সীমান্ত নয়, কোনো রণাঙ্গন নয়, সেটি হলো আপনার নিজের মনের ভেতর। প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে, তখন থেকেই শুরু হয়ে যায় এক অদৃশ্য মহাযুদ্ধ। আপনার মন আপনাকে টেনে ধরে রাখতে চায় বিছানায়, অথচ আপনার লক্ষ্য আপনাকে টেনে নিয়ে যেতে চায় বাইরে। আজ এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনার বয়স, আপনার দেশ বা আপনার ভাষা যাই হোক, এই বার্তাটি আপনার জীবনকে নতুন মোড় দিতে পারে। পৃথিবীর সফলতম মানুষদের ইতিহাস ঘাঁটলে একটি ধ্রুব সত্য বেরিয়ে আসে। তারা কেউ কেবল ভাগ্য বা দৈব শক্তিতে সফল হননি, তাদের সবার হাতে ছিল একটি অদৃশ্য চাবিকাঠি, যার নাম সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে শাসন করতে পারে না, তাকে এই পৃথিবী শাসন করে চলে যায়। একজন তরুণ প্রজন্ম যখন পড়ার টেবিলে বসে, তখন প্রতিটি নোটিফিকেশনের শব্দ তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে। একজন উদ্যোক্তা সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন না কেবল অলসতার কাছে আত্মসমর্পণ করার কারণে। একজন মানুষ তার তিল তিল করে গড়ে তোলা সম্পর্ক 1 সেকেন্ডের রাগে ধ্বংস করে দেয়। সমস্যা কিন্তু জ্ঞানের অভাব নয়, সমস্যা হলো নিজেকে চালনা করার শক্তির অভাব। আপনি হাজারটা মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন, ডজন ডজন বই পড়তে পারেন, কিংবা চমৎকার সব পরিকল্পনা ডায়েরিতে সাজিয়ে রাখতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনি নিজের অবাধ্য মনকে লাগাম পরাচ্ছেন, ততক্ষণ এই সব জ্ঞান বন্ধ ঘরের ধুলোবালি ছাড়া আর কিছুই নয়। একটি বন্য ঘোড়া যতই শক্তিশালী হোক, লাগাম ছাড়া সে যেমন গন্তব্যে পৌঁছাতে পারে না, তেমনি আপনার সমস্ত প্রতিভা ও বুদ্ধি আত্মনিয়ন্ত্রণ ছাড়া অর্থহীন। বিশ্বখ্যাত দার্শনিক এরিস্টটল একবার বলেছিলেন, আমি তাকেই সাহসী মনে করি যে শত্রুর চেয়ে নিজের ইচ্ছাকে জয় করতে পেরেছে। আপনার বর্তমানের এক একটি ক্ষুদ্র সিদ্ধান্তই গড়ে তুলছে আপনার আগামী 5 বছর পরের ভবিষ্যৎ। মানুষ কোনো নির্দিষ্ট একটি দিনে হঠাৎ করে দেউলিয়া বা ব্যর্থ হয়ে যায় না। প্রতিদিনের ছোট ছোট অবহেলা, প্রতিটি অলস দিন এবং প্রতিটি ভুল সিদ্ধান্ত জমে জমে একদিন পাহাড়সম ব্যর্থতা হয়ে সামনে দাঁড়ায়। একইভাবে রাতারাতি কেউ বিশ্বমঞ্চে তারকা হয়ে ওঠে না। প্রতিদিনের ছোট ছোট ত্যাগ, প্রতিটি সুশৃঙ্খল ক্ষণ এবং প্রতিটি ভালো অভ্যাসই একদিন মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন, আজ আপনি আপনার জীবনের সেরা সংস্করণ হওয়ার জন্য কতটা চেষ্টা করলেন? বিশ্বমানের শৃঙ্খলার প্রথম মূলমন্ত্র হল নিজের অজুহাতকে ঘৃণা করতে শিখুন। যখন আপনার মন বলবে আজকে থাক, কাল করব, ঠিক তখনই নিজেকে আদেশ করুন, এখনই এই মুহূর্তেই আমি কাজটি শেষ করব। দ্বিতীয় মূলমন্ত্র, তাৎক্ষণিক আনন্দের মোহ থেকে বেরিয়ে আসুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে স্ক্রোলিং আপনাকে সাময়িক আনন্দ দিচ্ছে, তা আসলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় কেড়ে নিচ্ছে। সময় পৃথিবীর একমাত্র মুদ্রা, যা একবার খরচ হয়ে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ ঢাললেও আর 1 সেকেন্ডের জন্য ফেরত পাওয়া যায় না। তৃতীয় মূলমন্ত্র, নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতির সম্মান রাখুন। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিদিন ভোর 5টায় উঠবেন, তবে ঘুম ভাঙার পর বিছানার ওমকে আপনার স্বপ্নের চেয়ে বড় হতে দেবেন না। যখন আপনি নিজের সাথে করা ওয়াদাগুলো পূরণ করতে শুরু করবেন, তখন আপনার ভেতরের আত্মবিশ্বাস হিমালয়ের মতো দৃঢ় হয়ে উঠবে। মোটিভেশন হয়তো আপনাকে একটা শুরু এনে দেবে, কিন্তু শেষ পর্যন্ত কেবল শৃঙ্খলাই আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। যেদিন কাজ করতে মন চাইবে না, সেদিনই সবচেয়ে বেশি কাজ করুন। যেদিন শরীর ক্লান্ত থাকবে, সেদিনই আর 1 পা বাড়িয়ে দৌড়ান। কারণ ওই বিশেষ কঠিন দিনগুলোর জেদি একজন সাধারণ মানুষকে অসাধারণ চ্যাম্পিয়নে রূপান্তর করে। নিজেকে পৃথিবীর অন্য কারো সাথে তুলনা করে নিজের মূল্য কমাবেন না। আপনার লড়াই আপনার নিজের অতীতের সাথে। আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% করে উন্নত করতে পারেন, তবে বছরের শেষে আপনি 36 গুণ শক্তিশালী এক নতুন মানুষে পরিণত হবেন।
মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ আপনার জীবন বদলে দেওয়ার জন্য কোনো অলৌকিক জাদু নিয়ে আসবে না। আপনার জীবনের উদ্ধারকর্তা কেবল আপনি নিজেই। অজুহাত দেওয়া বন্ধ করুন, আলসেমিকে দূরে ঠেলে দিন এবং ভয়কে জয় করে নিজের জীবনের পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। যেদিন আপনি নিজেকে জয় করতে পারবেন, সেদিন পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে। নিজেকে হারিয়ে যেতে দেবেন না, নিজেকে গড়ে তুলুন। আজই হোক আপনার সেই নতুন অধ্যায়ের প্রথম দিন। ধন্যবাদ।